আজকে আমরা যেটা দেখব সেটা কিন্তু তোমরা অনেকে আসলে এসএসসি এর সময় করে এসেছো। যেমন রেডিয়ান কোণ হচ্ছে একটি ধ্রুবকোণ, এটা পরীক্ষায় প্রমাণ করতে বলতো বা স্বীকার্য হিসেবে আসতো, তখন আমরা সেটা লিখতাম। তো আজকে আমরা একটু জাস্ট রিভিউ করব ব্যাপারটা যে রেডিয়ান কোণ একটা ধ্রুবকোণ সেটা কিভাবে হচ্ছে। খেয়াল করে থাকো, এটা হচ্ছে আমার ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, যেটা ব্যাসার্ধ হচ্ছে আমার ও এ, এটা সমান হচ্ছে আর। এই ব্যাসার্ধ হচ্ছে ও এ, তাই না? এই ব্যাসার্ধের সমান আমি একটা চাপ নিলাম, সেটা হচ্ছে কোনটা এ বি, অর্থাৎ কম্পাসের তুমি এইখানে ধরবা, ধরে হচ্ছে ঠিক সেম মাপটা নিয়ে তুমি এই এ বিন্দু থেকে বৃত্তের উপর একটা অংশ কেটে নিবা, সেটাই হবে তোমার এই বৃত্তের ব্যাসার্ধের সমান একটা চাপ। আচ্ছা, ধরলাম সেই চাপটা আমার কোনটা, সেই চাপ হচ্ছে এ ও বি। এখন আমরা কিন্তু জানি যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলে থাকি, এক রেডিয়ান বলি। তাহলে আমি এই ক্ষেত্রে কি বলতে পারছি, কোণ এ ও বি ইজ ইকুয়াল টু কি হচ্ছে 1 রেডিয়ান। এখন খেয়াল করো, এই যে ও এর সরলরেখাটা রয়েছে, এই সরলরেখার উপর আমি যদি একটা লম্ব আঁকি, সেটা কি হচ্ছে ওসি বা এক সমকোণ হয়ে যাচ্ছে। এবার খেয়াল করো যে বৃত্তচাপটা ছিল আমার, এই ক্ষেত্রে তাহলে বৃত্তচাপ কোনটা হবে? যদি আমি এ ও সি কোনটার কথা চিন্তা করি, তাহলে বৃত্তের চাপ কোনটা হচ্ছে? বৃত্তের চাপ হচ্ছে আমার এ সি। আচ্ছা, এই যে বৃত্তের চাপ এ সি হচ্ছে, আমি যদি একটু লিখি যে বৃত্তচাপ এ সি সমান কি হচ্ছে আমার, দেখো তো, এটা কি আমার এই বৃত্তটাকে 4টা ভাগে ভাগ করেছিল, সেটার এক ভাগ হচ্ছে আমার কোনটা, এই চাপ এ সি। তাহলে আমি বলতে পারছি এটা কোন ভাগ, এটা হচ্ছে বৃত্তের পরিধির 1/4, পরিধির 1/4 বা 1/4 কিন্তু আমি এটাকে বলতে পারছি। তাহলে দেখো 1/4 ইন্টু এটাকে বৃত্তের পরিধির আমরা সূত্র কি জানি, 2 পাই আর। সো আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি পাই আর ডিভাইডেড বাই 2। তার মানে এই যে বৃত্তচাপটা ছিল এসি, সেটার মান কিন্তু আমি পেয়ে গিয়েছি কত বলো তো, পাই আর ডিভাইডেড বাই 2। এবার দেখো, সাধারণ যে জ্যামিতি রয়েছে সেই জ্যামিতি থেকে কি আমরা কি জানি বলো তো, যে একটা বৃত্তচাপ দ্বারা সৃষ্ট কেন্দ্রস্থ যে কোণটা থাকবে, সেই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে আসলে বৃত্তচাপটার সমানুপাতিক। তার মানে এই যে আমার একটা কোণ ছিল এ ও বি, এই কোণটা কার সমানুপাতিক হবে? এই যে চাপের অংশটুকু রয়েছে বি, এই চাপের সমানুপাতিক হবে। অনুরূপভাবে এই এ ও সি যে কেন্দ্রস্থ কোণটা রয়েছে, সেটা কার সমানুপাতিক হবে? সেটা হবে এসি চাপের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারছি যে সূত্র আমরা জানি, সেটা যদি একটু লিখি তোমাদের সুবিধার জন্য, কারণ তোমরা অনেকেই হয়তো এটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি এটাকে লিখি যে বৃত্তচাপ দ্বারা সৃষ্ট যে কেন্দ্রস্থ কোণ থাকবে, সৃষ্ট কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপের সমানুপাতিক হয়, সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে এই যে বৃত্তটা রয়েছে, সেই বৃত্তের জন্য কি হবে বলো তো, কোণ এ ও বি, প্রথমে আমি রেডিয়ান যে কোণটা ছিল সেটাকে নিলাম, কোণ এ ও বি কার অনুপাত হবে? বৃত্তচাপ এ বি অংশ হবে, ঠিক আছে? সো বৃত্তচাপ এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এই যে এ ও সি যে কোণটা ছিল, এ ও সি ডিভাইডেড বাই বৃত্তচাপ কোণটা হবে, বৃত্তচাপ হবে এ সি। খেয়াল করো, এখন আমি কিন্তু এই যে আমার যে চাপটা রয়েছে বৃত্তচাপ এ বি, এটার মানটা কিন্তু আমি আসলে জানি না, তাই না? সো এইটার মানটা আমি এখন কিভাবে বের করতে পারি সেটা একটু দেখি। আসো, কোণগুলোকে যদি আমি এক সাইডে নিয়ে আসি, অর্থাৎ কোণ এ ও বি ডিভাইড বাই হচ্ছে কোণ এ ও সি ইজ ইকুয়াল টু হচ্ছে বৃত্তচাপ হচ্ছে আমার এ বি, আর নিচে বৃত্তচাপ কে থাকছে এ সি। আচ্ছা, এখন দেখো যে এ বি যে চাপটা রয়েছে সেটা মান কিন্তু আমি জানি, সেটা আসলে কত বলো তো, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কারণ আমি যে এ ও বি কোণটা এঁকেছিলাম, সেটা আসলে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ নিয়ে এঁকেছিলাম। তাহলে এ বি এর মান আমি জানি কত, আর এ বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এসি এর মান আমি এখানে কত পেয়েছি, পাই আর ডিভাইডেড বাই 2। সো এই মানগুলো যদি আমি বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এসি হচ্ছে পাই আর ডিভাইডেড বাই 2। সো এটাকে যদি আলটিমেটলি লিখি, এটা হয়ে যাচ্ছে উপরে 2 চলে যাচ্ছে, নিচে পাই এবং আর থাকছে, আর এবং আর ক্যান্সেল হয়ে এখানে থাকছে 2 ডিভাইডেড বাই পাই। আর এখানে দেখো আমার যে কোণ এ ও সি রয়েছে, কোণ এ ও সি কি আসলে এক সমকোণ না? তার মানে কি এটা কি আসলে একটা কনস্ট্যান্ট। সো আমি যদি এ ও বি লিখতে চাই, অর্থাৎ কোণ এ ও বি সমান আমি লিখতে পারছি 2 ডিভাইডেড বাই পাই ইন্টু এক সমকোণ। এই এক সমকোণটা কোথা থেকে এসেছে বলো তো? এই যে কোণ এ ও সি ছিল, এটাকে আমি বজ্রগুণ করে দিয়েছি। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি, এই এ ও বিটা আমার কি ছিল? এ ও বি ছিল একটা আমার
রেডিয়ান কোণ। তাহলে কিন্তু আমি প্রমাণ করে ফেলেছি যে আমার রেডিয়ান কোণ হচ্ছে একটা ধ্রুবকোণ।